তারপরে কি আপনারা বুঝতে পারবেন এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো। সে বলে আমি জানে গেলে 4টে বিয়ে করছি, 5টা বিয়ে করছি, 6টা করে 7টা করছি, এক এক দিন এক এক মেয়ে নিয়ে কাজ করবো। আমি কিন্তু এখন 20টা বউ নিয়ে কাজ করতেছি। আসলে আমার পিছনে যে আজকে মামলা করেছে রিয়ামণি, যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। কারণ মামলাতে সবসময় সাক্ষী প্রমাণ। সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি, ওর ডান্স পার্টনারকে। তা আমার কথা আপনি ভিডিও ফুটেতে কালকে আপনারা দেখবেন, যখন তাকে এলাকার লোক গণধোলাই দেয়, সেটা আমি হিরো আলম ছিলাম কিনা, তারাতে গণধোলাই খেয়েছে। আর কেন গণধোলাই খেয়েছে, তাদেরকে বাসার ভিতরে হাতে নাতে ধরা হয়েছে, তারা বাসায় ছিল। আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যার একটা ভিডিও দেখছেন, রিয়ামণি আমাকে ধাক্কায় ধাক্কায় কিন্তু তাদের বাসার সিঁড়ি থেকে নামে নিয়ে আসতেছিল এবং সে আমার গলা চেপে ধরেছিল। আপনারা দেখেছেন ভিডিওতে, আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে। যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে লে যায়, যখন মার দেয়, তখন গণধোলায় কি দৌড়ে দেবে, গাড়ির উপর লাভ করে ওটা বুকে ধরে ধরলো। মনে স্বামী আমি না, স্বামী হলে তার ওই দেখছেন তো আপনার ভিডিওটি। এটাই বোঝা যায় তাদের মধ্যে পরকীয় সম্পর্ক আছে কিনা। আসলে যে পরকীয়ার কথা বলছে, আমি দিনকে আজকে তাদের মনে করি অডিও কিছু ফুটেজ তারা পরকীয়া করছে, আমি আপনাদের দেখাতে পারবো। এক, এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে যে হিরো আলম এবং আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্য। আমার কথা, আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি, তাহলে আমরা অফিসে রাখবো, অফিসের থেকে বাসল 5 ফিট লাগবে। রিয়ামণি ডাকলো, তা আমাকে তো জানালো না যে তার সবাই ভেদাল লাগলে আপনি হ্যাঁ অফিসে মীমাংসা করে দিই। আচ্ছা, সেও ডাকলো না, অভিও বললো না। বলছে অভি কি বলছে, আলমী ভাই ডাকছে। আমি যদি ডেকে থাকি, আপনারা ওই ভিডিওর যে স্ক্রিনশটটা আছে, শটটা আপনারা ভালো করে দেখবেন মেসেজে। আমি তাকে ডাকছি, সে আমার কোনো উত্তর দিছে কিনা। সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে, সময় হলে দেখা। আর পরকীয়া আমি যেরকম হাতে নাতে ধরে রাখলাম, রিয়ামণি বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কিনা আমাকে কোনো জায়গার থেকে দিতে বলবেন আপনি, তাহলে বলবেন আমি পরকীয়া করি। পরকীয়া আমি না, পরকীয়া রিয়া করে। আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সহকারে আপনাকে তুলে দিতে পারবো। আমি পরকীয়া না, রিয়ামণি করে। সে বলে তার ডান্স পার্টনার, ডান্স পার্টনার তো ডান্সের জায়গা থাকবে। তোমার রুমে কেন, তোমার ঘরে কেন, তোমার বেডরুমে খাটের উপর তোমরা দুইজনে কেন? আমি যা দেখলাম আজকে গেল। তারপরে তোমরা রাতের বেলা, রাত 2টে নাই 3টে নাই, তোমার বাসায় সে যায় কেন ভাই? বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে যাও তারে। আমার কথা তো মিথ্যা হয়। ওই বাসার সম্পূর্ণ মনে করেন কি করবেন, সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন। ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কিনা, এবং তার বাসায় অন্য কোনো লোক রাতের বেলা আসা যাওয়া করে কিনা, যে আমার কথা যে বলতেছে না, তারপরে কি আপনারা বুঝতে পারবেন। এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো। তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে পারবেন। অবশ্যই বারে যে ছিল সমস্ত সে অডিও নিয়ে যাবেন, এবং কোন বারে ছিল সেই মেয়েরাও কিন্তু সাক্ষী দেবে। কিছু মেয়ে তারা ওই বারে যায়, তারাও সাক্ষী দেবে সে কোন কোন বারে ছিল, এটাও আমি সাক্ষী দেবো। এবং ওরা কোন বারে, এবং ওরা 2 জনে বারে মতো ডান্স করে, সেটারও আপনি প্রমাণ দিতে পারি, ঠিক আছে। এবং রিয়ামণির আজকে এত দূর আসার পেছনে হিরো আলমের অবদান, সেটা রিয়ামণি ভুলে গেছে। বলে আমার যোগ্যতা এত দূর এসেছে, সে কিন্তু এই কথা বলে তার যোগ্যতায় বলে এত দূর এসেছে। তো বাংলাদেশের মানুষ এবং মিডিয়া ব্যক্তি, পৃথিবীর সবাই জানে হিরো আলমের আজকে রিয়ামণির এত দূর আসবে, এই সম্পূর্ণ রিয়ামণির পেছনে হিরো আলমের অবদান। সে আপনি মিথ্যে বললো, আপনার মিডিয়া কর্মী তারাও তো জানেন সে, তাকে আপনি চিনতেছিলেন কিনা। সে আজকে বড় বড় কথা বলে, সে হলো বেঈমান, রক্তে তাদের বেঈমানি আছে, এই জন্য বেঈমানি কথাবার্তা বলে। আমার বিরুদ্ধে রিয়ামণি কি বলছে, 12 লাখ টাকা একটা মামলা করেছে। কি মামলা? যৌতুক মামলা। আচ্ছা, দেনমোহরের মামলা করছে। আচ্ছা, দেনমোহরের মামলা করে থাকে। রিয়ামণি কালকে লাইভে আসে, কিন্তু এখনো বলে তার সাথে আমার এখন সারা হয়নি, সারা এখনো হয়নি, হতে পারে আসতে গেল। আজকে আমরা আপনাদের সাথে লাইভ করে দেখলাম, একটা কথা বললো যে হিরো আলম অন্য কাউকে বিয়ে করতে চায়, সে পরে গিয়ে না করে বিয়ে করুক, সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক। সে আজকে ওর এই কথা বলে কেন যে সে তালাক চাই কেন? তালাক চাই আমাকে অন্য ধরে বিয়ে করতে বলে কেন? তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো, আবার তুমি তোমার হলে যে ডান্স পার্টনারে তুমি হলে যে অকর্ম করবা, আবার 12 লাখ টাকা মামলাও দেবা। সম্পূর্ণ মিথ্যে। আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে। আর যখন মামলা হয়, ছেলে পেলে সব তো আমার কাছেই ছিল, থানায় ছিল, থানার বাইরে ছিল। আর ভিডিও ফুটেজে তো দেখবেন যে আমার ছেলে তার কি আঘাত করছে কিনা, আইনটা সাক্ষী প্রমাণ। তা আমার ছেলে পেলে কোনো আঘাত করলে তারপরে আপনি বলবেন আঘাত করছে জনগণ।
এলোপাতারি মারতেছে গণধোলায়। মিডিয়াতে আপনারা যখন বিয়ে হয় সবই তো আপনারা দেখতে পাবেন যে আমি 3টে করছি না 4টে করছি। সে বলে আমি জানে গেলে 4টে বিয়ে করছি, 5টা বিয়ে করছি, 6টা করে 7টা করছি, ঠিক না? তাহলে আমার বিয়ে আপনারা যখন দেখবেন মিডিয়ার সামনে কাউকে নিয়ে আসবো, তাহলে মনে করবেন সে আমার বউ। এছাড়াও 101টা বউ দাবি করলে একটা বউ মনে করবেন না। আসলে 2 দিন পর আপনারা নতুন নতুন তরুণ দেখেন একটা কারণে। আমি আগে 2বার ভুল করছি, এটাকে নুসরাত, এটা হলো রিয়ামণি, 2টাকে আমি জুটি হিসেবে কাজ করে ভুল করছি। এখন আমি এই ভুলটা করতে চাইতেছি না। এই জন্য আমি জুটি তৈরি করতে থাকবো, 15-20টা জুটি তৈরি করবো, একের দিন এক এক মেয়ে নিয়ে কাজ করবো, যাতে সবাই মনে করে যে হিরো আলম 10টা নিয়ে কাজ করতেছে, এক ইতিক নিয়ে কাজ করে না। খালি বলে না সেই ইতিক নিয়ে কাজ করতেছে, ইতির সাথে শারীরিক সম্পর্ক আছে। আমি সেদিনকে রিয়ার বাসায় ঢুকে ওটু বললাম, ম্যাক্স বলতে তুমি আমার বয়ে যে ছোট আকাম করতা, এখানে করতা, ওটা করতা, বিভিন্ন জায়গায় তথ্য আছে। আমি বললাম ভাই তুই তোর মুসলমান হই তো উর্দু কর 2 জনই আমি তুই বৌদ্ধ করে। আমার 3টে বাচ্চা আছে, আমি এটা করে সব নিয়ে যাচ্ছি, তার কাছে 3-4 বাচ্চা পছন্দ বলছি। আমি তোমার বইয়ের কাছে আজ কিন্তু আমার শারীরিক সম্পর্কে খারাপ কিছু হয়ে থাকে, আল্লাহ আমার জবানটা বন্ধ করে হাত ডাল করে দেয়। আমি এত আর বড় কি প্রমাণ দেবো? দেখেন আমার পেছনে মামা নাই, খালু নাই, বাবা নাই, কেউ নাই। আমি যে আপনারা বলেন না আপনি ঘরে কসম খায় কেন বলেন, আমি এছাড়া আল্লাহ ছাড়া কি প্রমাণ দেবো আপনাকে বলেন? আল্লাহ যদি আপনারা কেউ বিশ্বাস না করেন, তাদেরকে বলছে তোরা আমরা দিতে পারবো না প্রমাণ, তারা কিন্তু দিতে পারলো না। তাদেরকে তোরা কোরআন সূত্রে বল, তোরা হলে এথিও বল, তারা কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? যে তাদেরকে ভিতরে মনে করেন সন্দেহ, আকাম এবং তাদের মধ্যে সমস্যা আছে বলে তারা কিন্তু কোরআন থেকে কথা বলতে পারে না। আমি তো আমি দিয়ে আপনাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে উত্তরগুলো দিই, কথা বলে এবং সাক্ষী দিতে পারে, তাদেরকেও দিতে বলেন তো। তারা বারবার আপনাকে মিথ্যে কথা বলতেছে, আলম দেয়া করতে বলছে। 100 জন 100 কথা বলবে, আমি তো একটা কথা বলছি, সব কথা আপনি প্রমাণ নিয়ে আসবেন। হিরো আলম এক আকামের কথা বলছে, এক আকাম করছে। তারপরে মনে করেন সে মনে করেন বিভিন্ন মেয়ে বউলেদের কথা বললেন। আমি কিন্তু এখন 20টা বউ নিয়ে কাজ করতেছি। সবাই বইয়ের কথা যখন বলে এক বউ নিয়ে কাজ করবো না, ইতি মুনির থেকে শুরু করে মনে করেন রিয়া মুনির থেকে শুরু করে 20টা মেয়ে কাজ করতেছি। তাহলে বউ কি 20টা? আপনি এখন আপনি একটু প্রশ্ন করলেন, প্রতিদিন তরুণ তরুণ নতুন নতুন তরুণ দেখি আপনার সাথে, তাহলে একটা বউ, তাহলে আমি 20 জনের বউ নিয়ে কাজ করতে, তাহলে 1 জনের বউ কেমন করে নিলাম? 1 জনের তো বউ আমার কাছে নাই।